আজকের সকালটা অন্যরকম। মানে কালকে যে জামা কাপড়গুলো ধুয়েছিলাম সেগুলো এখনও গোছাইনি আমি, মানে কালকে গোছানো হয়নি। সন্ধ্যা হয়ে গেছে, কিছুটা আমি গুছিয়েছিলাম আর কিছুটা গোছানো হয়নি। তো ওগুলোকে এখন আমি গোছাবো। আর এই হচ্ছে চাদরটা, যেটা বেশি কুয়াশা পড়লে আমি ব্যবহার করি, কান মাথাটা ঢেকে রাখি, আর কিছুই না, এইটুকুই। তো গুড মর্নিং সবাইকে, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইল। মৌসুমি লাইফস্টাইলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই, আর হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা সকলকে জানাই। যেহেতু আমি কালকে ব্লগ দিতে পারিনি, সেই জন্য নিউ ইয়ার কাউকেই জানাতে পারিনি। তো আজকে জানাচ্ছি নিউ ইয়ার। সবাই নিউ ইয়ার ভালো করে কাটিয়েছো আশা করি, জানি, কিন্তু আমি সেভাবে কোনো কিছুই কাটাইনি, মানে কোথাও যাইনি, বাড়িতেই থাকি সবসময়, কি আর কি করব। এখন তো অনেকটাই হয়ে গেছে সময়, কলেজও কমপ্লিট হয়ে গেছে, কোথাও যাওয়াও হয় না, বাড়িতেই সব সময় থাকা হয়। তো বাড়ির এই যে টুকিটাকি যা হয় আর কি, কিছুই বলার নেই, এটুকুর মধ্যেই থাকতে হয়। আর আজকালকার যে পরিবেশ, বাইরে খুব একটা যাওয়াটাও আমি স্বচ্ছন্দ বোধ করি না, মানে যে কোনো জায়গায় আর কি। আমার মাও স্বচ্ছন্দ বোধ করে না, তো আমি বাড়িতেই থাকি। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে কিন্তু আমার জামা কাপড় গোছানো অলরেডি হয়ে গেছে অনেকটা, আর ওই দিকটায় কিছুটা বাকি আছে। মানে হলো গিয়ে নিউ ইয়ারের দিন আমার শরীরটা একটুখানি খারাপ ছিল, মনটাও খারাপ ছিল, সেদিন আর কোনো ভিডিও আমার করা হয়নি। মাথাটা ব্যথা ছিল, তো মাইগ্রেনের ব্যথাটা আমার যখন শুরু হয় তখনকে আমি কোনো কাজ টাজ করতে গেলেও অসুবিধা লাগে, মাথাটা হাঁটলে পরে ব্যথা করে, অনেক রকমের অসুবিধা হয়। সেই জন্য আমি মাইগ্রেনের ব্যথাটা শুরু হলে কোনো মানে কিছু করি না, চুপচাপই থাকি। তো এই যে দেখো, নিউ ইয়ারের দিন সকালবেলা আমার বাবার এই যে হচ্ছে কাজ, গাছে উঠতে বারণ করলাম, তবুও গাছের মগডালে উঠে এই গাছের ডালটা কাটছে। তো এই গাছের ডালটাকে কেটে তারপর গাছটাকে কাটবে, কারণ এই গাছটার জন্য আমাদের সুপারি গাছ নষ্ট হয়ে যাচ্ছে, সেই জন্য এই গাছটাকে কাটতেই হবে। তো কালকেও বাবা চেষ্টা করেছিল কিন্তু পারেনি, তো আজকে এটাকে চেষ্টা করছে, মানে কেটেই ছাড়বে। এটা থেকে এখন এই ওপরের ডালটা নামিয়ে তারপর এই গোড়াটা কেটে মানে ওখানে বাদ দিয়ে নামবে, দড়ি বেঁধে নামবে, দড়ি বেঁধে তারপর নিচ থেকে টানলেই হয়ে যাবে, গাছটা গোড়া থেকে কাটলে টানলেই হয়ে যাবে, গাছ পড়ে যাবে। তো এই আর কি। আর তারপর এই যে দেখো, বাবা তো ওখানে কাজেই করছিল, মানে কাজ হয়ে গেছে, তো আমি এখানে জামা কাপড় নাড়ছি। বাবাকে এখন খেতে দিয়ে এসেছি, আর এই জামা কাপড়গুলো কেচে দিয়েছি। এখানে হচ্ছে বাবারই জামা কাপড় আছে, সব শীতের কাপড়, তো এগুলোকে এখন মেলে দিই, সকাল সকাল মেলে দিলে শুকিয়ে যাবে। দাদা আর বাবার, ওদের দুজনেরই শীতের কাপড়টা অনেকটাই বেশি। দাদা তো সবসময় বাইরেই থাকে, তো বাইরে ওর প্রত্যেক দিনের কাপড়টা ধুয়ে দিতে হয়। আর এই যে হচ্ছে বাবারটা 2-3 দিন পর আমি ধুয়ে দিয়েছি। এই সোয়েটারটা একদিন পরে গিয়েছিল, বাইরে গিয়েছিল, তো এই সোয়েটারটা এখন ধুয়ে দিলাম, আর রেগুলার পরারগুলোও ধুয়ে দিচ্ছি। আর এখানে মেলে দিলে সারাদিনে রেগুলারটা শুকিয়ে যাবে। আর আজকে ভালোই রোদ আছে, নিউ ইয়ার বললে কি হবে, রোদটা কিন্তু ভালোই আছে। মাথাটা ব্যথা, তার মধ্যেও এই কাজটুকু তো করতেই হবে, না হলে শীতের কাপড় নোংরা হয়ে গেলে খুবই খারাপ লাগে, আঠা আঠা তেল চিটকে একটা ভাব হয়ে যায়, মানে একটা গন্ধ বের হয় কীরকম, সেটা ভালো লাগে না। তো সবই মেলা হয়ে গেছে, আর আমার গামছাটা আমি বাড়িতে নিয়ে মেলবো, তো গামছাটা আমার ছিল, তো বাকি জিনিসগুলো থাক। এখন যাব হচ্ছে একটুখানি জমিতে। আজকে জানুয়ারির 2 তারিখ, কালকে 1 তারিখ গেছে, তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের অনেক শুভেচ্ছা। এখন আমি আর মা যাচ্ছি জমিতে আমাদের শাক পাতা তুলতে। কালকে তো আমি ভিডিওই পোস্ট করিনি, তাহলে সবাইকে জানাবো কিভাবে যে আজ হ্যাপি নিউ ইয়ার। আমার অপেক্ষায় থাকতে থাকতে আমার মা পালং শাক তুলে ফেলেছে। আমি সরষা খেতে একটা রিলস বানাচ্ছিলাম, তো সত্যি সত্যি অনেক খাইছে ছাগলে। এই যে বড় বড় পাতা নাইগা না, দেখো আমাদের কিন্তু আর কয়েকদিন পরেই করলা শুরু হবে ধরা। আর এই যে করলা গাছে ফুল এসেছে, তখন আমরা তোমাদেরকে আবার করলা তোলা দেখাবো, আমাদের গ্রামের বাড়ি, আমরা কিভাবে করলা তুলি। আরেকটা রসুন গাছ কই গেল? একটা না, এই জায়গা খালি 2টা গাছ হয়েছে মা। ও না, 4টাই আছে। হ্যাঁ, মুই তো চিকরঙ্কে
এলা রাজবংশী ভাষা কম সেলা আরো কত মানুষই কবে মুই বলে রাজবংশী কাহ বলে ফিরারও কয় মুই বলে মুসলমান এলা মোর ইউটিউব ফ্যামিলিয়ে কবার পাবে মুই রাজবংশী না ভাটিয়ার বাচ্চা নাকি মুসলিমের বাচ্চা। সত্যি সত্যি মা, তুমি জানো না, আমার অনেকেই কয় আমি বলে রাজবংশী ভাষা কইতে পারি দেখা। আমার ভালো লাগে রাজবংশী ভাষাটা কইতে, নিজের ভাষা কইতেও আমার ভালো লাগে, লজ্জা লাগে না। মাতৃভাষা তো মাতৃভাষাই, কইতে আবার কিসের শরম, ঠিক না মা? কি জানো তো, এই রাজবংশী ভাষাটা যে বললাম, আমাকে আমি ছোটবেলা থেকেই আমাদের যে স্কুল ছিল সেই স্কুল হচ্ছে রাজবংশী এলাকার পাশে, রাজবংশী আর মুসলিম এলাকার পাশে, মানে বস্তির পাশে স্কুল ছিল। তো সেখানে স্কুল পড়তে পড়তে এই ভাষাগুলো আমি শিখে নিয়েছি। তো সেই ভাষাগুলো বলতে আর আমার কোনো অসুবিধা হয় না। আর এই জন্য যখন আমি এই রাজবংশী ভাষাটা বলি তখন আমাকে অনেকেই বলে, তুই কি সত্যি রাজবংশী নাকি তুই, মানে আমাদের দাস কাস্ট যেটা হয় সেটা বলবে যে তুই দাস না, তুই তোকে মনে হয় একদম রাজবংশীর মতন, তুই যদি ওরকম তোদের ভাষা না বলিস তাহলে তোকে সবাই বলবে রাজবংশী। মানে রাজবংশীর এই ভাষাটা বলতে আমার কোনো অসুবিধা হয় না। আমাকে কেউ মানে প্রথমবার যখন আমি কোনো রাজবংশীর সঙ্গে মিশবো তখন রাজবংশী ভাষাটা বলতে যদি আমি বলা শুরু করি তখন কেউ বুঝতেই পারবে না যে আমি রাজবংশী নাকি আমি দাস কাস্ট। তো কেউ বুঝতেই পারবে না সহজে, তার অনেকটাই টাইম লাগবে যারা অচেনা। এই যে কদিন আগে আমার বান্ধবীর বিয়ে ছিল, ওখানে গিয়েছিলাম, ওর মাসিরাও আমাকে বলছে তুই এত সুন্দর করে রাজবংশী ভাষা বলছে, মনেই হয় না যে ও দাস কাস্টের মেয়ে, ওকে রাজবংশীর মতোই লাগছে। তো সেই জন্যই আমি এই যে বলি মাঝে মধ্যেই, তো আমার যত রাজবংশী বান্ধবীগুলো আছে ওদের সঙ্গে কিন্তু আমি খুব একটা শুদ্ধ ভাষায় কথা বলি না, তো ওদের ভাষাটাতেই আমি কথা বলি, ওদের সঙ্গে কমফোর্টেবল ফিল হয় এতে। মানে ওদেরও একটুখানি ওরকম করে বলতে গেলে অসুবিধা হয়, উল্টাপাল্টা হয়ে যায়, সেজন্য ওদের ভাষাটা দিয়ে কথা বলেই ওদেরকে কমফোর্টেবল ফিল করাই, এই আর কি। এই হচ্ছে আমার রাজবংশী ভাষা শেখার মানে জায়গা আর বলারও হচ্ছে গিয়ে উৎস। যাই হোক, সবই হয়ে গেল। তো এখন হচ্ছে গিয়ে আমি উঠোনটা ঝাড় দিচ্ছি, জমি থেকে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি। 2 রকমের শাক রান্না হয়েছে আজকে আমাদের, একটা হচ্ছে গিয়ে বাবরি শাক আর হচ্ছে কি বলে পালং শাক। আর এই বাবরি শাক খাওয়াটাও কিন্তু রাজবংশী কাস্টের থেকেই আমরা শিখেছি, আমাদের বাড়ির এখানে যে রাজবংশী কাকা জেঠিমারা আছে ওদের কাছ থেকেই শিখেছি যে বাবরি শাক এভাবে খেতে হয়। তো বাবরি শাকটা কিন্তু আমার খুবই পছন্দের হয়ে গেছে, খাওয়াটা খুবই ভালো লাগে। আর আমার এখনও মানে আমি একটা জিনিস খাইনি রাজবংশী কাস্টের, আর সেটা হচ্ছে গিয়ে ছ্যাঁকা। আমার একটা বান্ধবীকে বলেছিলাম, তো ওর তো বিয়ে হয়ে গেছে, ও বলেছিল শ্বশুরবাড়ি থেকে এসে খাওয়াবে, এখন দেখা যাক কবে খাওয়ায়। সেই ছ্যাঁকা খাওয়ার আমার খুবই ইচ্ছা আছে, যেটা আমি কখনো খাইনি। ছ্যাঁকা আর ওই কি যেন একটা বানায় শুটকি মাছ দিয়ে শীতলের মতন, হ্যাঁ ওই জিনিসটা আমার খাওয়ার খুবই ইচ্ছা, তো ওগুলো খাবো। তো যাই হোক, যখন হবে তখন খাওয়া যাবে। এখন হচ্ছে উঠানটা আগে ঝাড় দিয়ে নিই, সবটাই ঝাড় দেওয়া হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের রাস্তার দিকটা, এই জায়গাটাকে ঝাড় দিতে হবে। আর এই যে সামনে জমি দেখছো, এই জমিতে কিন্তু আজকে গাড়ি আসবে চাষ করার জন্য, মানে রোডার আসবে, চাষ করা হয়ে গেলে তারপর আমাদের বোরো ধান লাগানো হবে, যেটাকে চায়না ধান বলে। তো জল তো দেওয়া নেই, আজকে যখন গাড়ি চাষ করবে তখন দেখো জমিটা কীরকম হয়। তো এই যে দেখো জমিতে কিন্তু চাষ দেওয়া হয়ে যাচ্ছে, আর আমি মাকে বলছিলাম যে জল লাগবেই না, জল ছাড়াই গাড়া যাবে, এত সুন্দর হয়েছে। আর পলি মাটির কথা কি বলবো, যতটা স্লো দেখছো গাড়িটা যাচ্ছে ঠিক ততটা স্লোভাবেই যাচ্ছে, এখানে কোনো ভিডিও স্লো করা হয়নি। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, টাটা।